নারায়ণগঞ্জের শিক্ষার্থী তানভীর মোহাম্মদ ত্বকী হত্যার বিচার হয়নি এক যুগেও। মামলার তদন্ত প্রতিবেদন দেওয়ার সময় পিছিয়েছে ৮১ বার। বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন ত্বকীর পরিবার পরিজন। শরীফ সুমনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এ লেভেল প্রথম পর্বের পরীক্ষায় বিশ্বে প্রথম স্থান আর রসায়ন বিষয়ে দেশের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে নিজের নামের দ্যুতি ছড়িয়েছিলেন নারায়ণগঞ্জের তানভীর মোহাম্মদ ত্বকী। ২০১৩ সালের ৬ মার্চ বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। ৮ মার্চ শীতলক্ষ্যা নদীতে ভেসে ওঠে মরদেহ। সাবেক এমপি শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমান সহ ৭ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন ত্বকীর বাবা। ৩ মাস পর ৫ জনকে গ্রেপ্তার করে র্যাব। উঠে আসে শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের নাম। অজানা কারণেই বন্ধ হয়ে যায় তদন্ত কার্যক্রম। বিচারের আশায় এক যুগ কেটে গেল পরিবারের। শামীম ওসমান ও তার ছেলেকে আসামি না করার অভিযোগ কারাগারে থাকা র্যাব কর্মকর্তা জিয়াউল হাসানের বিরুদ্ধে। তবে অন্তর্বর্তী সরকার আমলে আশার আলো দেখছেন স্বজনরা। এই সরকারের শাসন আমলে ৭ মাস। আমরা চাচ্ছি যে দ্রুত এই মামলার সাথে, ঘটনার সাথে যারা জড়িত, শামীম ওসমান থেকে শুরু করে তার ছেলে, ভাতিজা এবং তার ক্যাডার যারা যারা যুক্ত রয়েছে, সবাইকে আইনের আওতায় এনে অভিযোগপত্রটি দ্রুত আদালতে জমা দিয়ে বিচার কাজটি শুরু হোক। গত সেপ্টেম্বরে আরও ৬ জনকে গ্রেপ্তার করে র্যাব। গত ২ মার্চ ৮১ বারের মতো পেছানো হয় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ। ক্ষমতাসীন সরকারের যেহেতু পৃষ্ঠপোষকতায় তারা চলতো, সঙ্গত কারণেই এই মামলাটি আর উপর মহলের নির্দেশে বিজ্ঞ আদালতে আলোর মুখ দেখেনি। শামীম ওসমান তারা পরিকল্পিতভাবেই রফিউর রাব্বিকে ঘায়েল করার জন্য তার সন্তানকে হত্যার পরিকল্পনা করে। যে এত বড় একটি ঘটনার পরেও সরকারের কেন বোধোদয় হয়নি সেটি জনমনে প্রশ্ন থেকে গেল। নির্মম এই হত্যাকাণ্ডের প্রতিবাদে মুখর সারা দেশের মানুষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।